ইফতারিতে আমরা তেলে ভাজা খাবার না খেয়ে যদি পুষ্টিকর কোনো খাবার খাই, তাহলে সেটা আমাদের সারাদিনের যে রোজার যে ক্লান্তিটা থাকে বা শরীরের যে পুষ্টির অভাবটা থাকে, সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে সিম্পল একটা রেসিপি শেয়ার করতেছি, কিন্তু এই রেসিপিটা খুবই হেলদি এবং আপনার সারাদিনের যে রোজা রাখার পরে শরীরের যে টায়ার্ডনেসটা থাকে বা আপনার ভিটামিনের অনেক ঘাটতি হয়ে যায়, সেটা কিন্তু এই খাবারটা পূরণ করে ফেলবে। তো খাবারটা রান্না করার আগে এখানে কিন্তু আমি আসলে মুরগির মাংস রান্না করতেছিলাম। মুরগির মাংসটা আগে বসিয়ে দিচ্ছি। এটা হতে একটু সময় লাগবে, যেহেতু এটা লাল মুরগি। তো এটা রান্না করে আমি ওটা রান্না করে দেবো। সকাল টাইমে দেখা যায় আমাদের একটু গ্যাস থাকে, তো রোজার দিন সকালবেলা উঠে যে আসলে রান্না শুরু করে দেবো সেটা হয় না। এরপর আস্তে আস্তে করে গ্যাসের পরিমাণটা কমে যায়। তারপর আবার দেখা যায় রাত্রে আসে ইফতারির পরে। তো এই কারণে দেখা যায় আমরা অনেক সময় যখনই গ্যাসটা আসে তখনই রান্না করি, যখন সুযোগ পাই তখনই করি। এই হলো আমাদের এখন বর্তমান পরিস্থিতি। যাই হোক, যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আমার পাশে থাকার জন্য এভাবে। তো আমি এই যে রেসিপিটি রান্না শুরু করে দিয়েছি। এখানে আমি বেশ খানিকটা তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম গরম মশলা, আস্ত গরম মশলা। বেশ খানিকটা তেল বলতে এটা আমি সরিষার তেল ব্যবহার করতেছি। আর এই রেসিপিতে সরিষার তেলটা দিলেই কিন্তু এটাতে একটা ফ্লেভার খুব ভালো আসে। আর দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়েছি আমি এখানে 1.5 চা চামচের মতো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। আর দিয়ে দেবো একটু কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটা আমি এখানে 1 চামচ দিয়েছি। এটা যেহেতু চাল, ডাল আর দুটো সবজি মিলিয়ে একটা খিচুড়ি হবে, এজন্যই কিন্তু এই মশলাগুলো কিন্তু ব্যবহার করতে হবে। তো আমি মশলাটা এজন্য দিয়ে এটা ভালো করে একটু তেলের সাথে কষিয়ে নিচ্ছি। আপনারা যদি সরিষার তেলে রান্না করতে না চান, তাহলে আপনারা সাদা তেলেও রান্না করতে পারেন। তবে সরিষার তেলে রান্না করলে এটার ফ্লেভারটা ভালো হয়। ওই যে প্রথমে বললাম যে ভাজা পোড়া জিনিস আমরা খাই, আসলে কি জানেন? বাঙালি তো মশলা ছাড়া খাইতে পারি না। আর মুখরোচক হতে হবে খাবারটা, যার জন্য দেখা যায় অনেক রকম মশলা ব্যবহার করে কিন্তু আমরা এটাকে মুখরোচক করি, কিন্তু এটা আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতি করে। এখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এখানে দিয়েছি হলুদের গুঁড়ো, তারপরে জিরে ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর একটু দিয়েছি মরিচের গুঁড়ো। দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব পানির সাথে। আর একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। দিয়ে পানি দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। তো আমার মশলাটা কষানো হচ্ছে। আপনাদের কাছে আমার এই সিম্পল রান্নাগুলা যে ভালো লাগে, বা আপনারা যে আমাকে একটা কমেন্ট করেন সুন্দর সুন্দর, বা আপনারা যে উৎসাহিত করেন বিভিন্ন রকম কথা বলে, সেটা কিন্তু আমার জন্য অনেক বড় পাওয়া। তো আপনারা আছেন বলেই কিন্তু আমি আছি, না হলে কিন্তু আমি হয়তো থাকতে পারতাম না, কারণ আপনারা উৎসাহ দেন বলে কিন্তু আমি কাজটা করি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখানে ভেজে রাখা মুগ ডাল দিয়ে দিচ্ছি। আমি এখানে মুগ ডাল দিয়েছি 150 গ্রাম। আমি খিচুড়ির পরিমাণটা কম রান্না করতেছি, এই জন্য হিসাব করে করে নিয়েছি সব কিছু। মুগ ডালটা দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে আমি এটাকে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। ডালটা জাস্ট একটু বলক আসা পর্যন্ত, মানে মোটামুটি একটু ইয়ে হলে তারপর আমি এটাকে বাকি উপকরণগুলো দেবো। এদিকে দেখুন আমার মুরগির মাংসটা প্রায় হয়ে আসছে, এখন আলু দিয়ে দিলাম। আর আমি 2 চুলায় 2টা বসাইছি, কিন্তু দেখা যায় কি আমার গ্যাসের মানে তাপটা অনেকটাই কমে গেছে। মানে আমি শুরুতে বলছিলাম না যে এই যে রোজার মাসটা কী পরিমাণ কষ্ট করে যে রান্না করতেছি, সেটা কিন্তু বোঝানোর মতো না। তারপরে দেখা যায় ভিডিও করে সেই ভিডিওটা আপনার রেডি করে আপনাদের সাথে প্রেজেন্ট করা, সেটা সম্ভব হয়ে ওঠে না। তো দেখা যায় অনেক সময় দিনের বেলাও ভিডিও রেডি করি, রেডি করতে করতে আপনাদের সাথে কথা বলে এই ভিডিওটা দিচ্ছি। তো অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে ভিডিওর মধ্যে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ডালটা যখন একটু কষানো হয়েছে, তারপরে কিন্তু আমি আলু দিয়ে দিলাম। আলুগুলো আমি ছোটো ছোটো করে কেটে তারপর দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি এখানে মুসুর ডাল আর চাল। এটা রেগুলার ভাতের চাল যেটা, সেটা। এখানে মুসুর ডাল আছে আমার 150 গ্রামের মতো, আর চাল আছে আমার 250 গ্রাম। তো সেটা দিয়ে দিলাম। আলুও ঠিক আমি এরকম 200 গ্রামের মতো আলু দিয়েছি এখানে। দিয়ে এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো আমি রান্নাটা করতে করতে আমার দেখা যায় যে দুপুর 2টা 2:30 বাজে। তো আমার জানলা দিয়ে প্রতিদিনই এখানে রৌদ্র আসে, আপনারা দেখতেই পাচ্ছেন একদম হাঁড়িটার মধ্যে আমার রৌদ্রটা পড়তেছে। আজকে রান্নাটা আমার একটু দেরি হয়ে গেছে, কারণ গিয়েছিলাম একটু বাইরে। এখন আস্তে আস্তে খুব তাড়াতাড়ি করে এসে আসলে আগে চুলাটা চেক করছি যে গ্যাস আছে কিনা। তো দেখি যে আছে একটু, তো তাড়াতাড়ি করে বসালাম, কিন্তু বসানোর পরে দেখা যায় এটা ইয়েটা কমে গেছে, গ্যাসের ইয়েটা তাপটা অনেকটাই কমে গেছে। যাই হোক, যতটুকু আছে আমার রান্নাটা মোটামুটি হয়ে যাবে আর কি, আশা করি। জানি না, আপনারা দেখতে থাকুন কতটুকু হয়।
চাল, ডাল, আলু সব ভালো করে একটু কষিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো আমার যেহেতু গ্যাসের তাপটা কম, এই জন্য আমি পানির পরিমাণটা কম দিয়েছি। আর এটা যেহেতু পোলাও চাল না, ভাতের চাল, তো সেই অনুযায়ী কিন্তু পানিটা একটু বেশি লাগবে। আমার এই খিচুড়িটা খুব শুকনো শুকনো হবে না, আবার একদম যেটা আমরা ভেজা খিচুড়ি বলি সেটাও হবে না। মোটামুটি একটা পর্যায়ে রেখে আমি এটা নামাবো। আচ্ছা, এই ফাঁকে একটা কথা বলি আপনাদের সাথে। আমি অনেক সময় ভিডিওতে ভয়েস দিই। আমার আশেপাশে অনেক রকম নয়েজ আসে ভিডিওতে। তো আপনারা সেটা আসলে ইগনোর করে যে আমার ভিডিওটা দেখেন, সেটার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এরপরে আমার চাল, ডাল, আলু একটু ফুটে ওঠার পর আমি এখানে ছোটো করে কেটে রাখা কিছু গাজর ছিল, সেটা দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখন খিচুড়িটা খুব কালারফুল দেখা যাচ্ছে। কতটা আসলে ক্যামেরাতে বোঝা যায় বুঝতে পারবো না আমি আসলে আপনাদেরকে, যে আসলে কতটা আপনারা বুঝেন বা আমার কথাগুলো আপনাদের কাছে আমি কতটা আপনাদেরকে আসলে ব্যাখ্যা করে বুঝাইতে পারি, সেটা আমি আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আসলে আমি কি আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝাইতে পারি কিনা। সব কিছু ভালো করে মোটামুটি একটু সেদ্ধ হওয়ার পরে আমি এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম বেশ, আর দিয়ে দিয়েছি মটরশুঁটি। এখন সবচেয়ে বেশি কালারফুল লাগতেছে, সবুজ, লাল, তারপরে সাদা সব কিছু আছে এখানে, হলুদ, সব রকম কালার মিক্স হয়ে গেছে। এই খিচুড়িটা আসলে দেখতে অনেক সুন্দর, খেতেও কিন্তু অনেকটা মজা। আর প্রথমে যেটা বলছিলাম যে হেলদি, ডাল, চাল সব কিছুই আসলে মানে কোনো না কোনো ভিটামিন প্রত্যেকটা জিনিসের মধ্যে আছে। ডাল যেমন প্রচুর আপনার প্রোটিনের চাহিদা পূরণ করে, আর চাল সেটা কার্বোহাইড্রেট কিন্তু আপনার শরীরে দরকার আছে। যদি আপনি সারাদিন যে উপোস থাকতেছেন সেটার জন্য একটু সব কিছুর পরিমাণ মতো একটা ভিটামিন আপনার ইফতারিতে থাকা দরকার। তো এই খাবারটা যখন আপনি খাবেন আপনার টোটাল একটা মিল হয়ে যাবে। এখন আমি দেখুন ফোড়ন দিয়েছি একটা, এই ফোড়নটা আপনাদেরকে দেখাতে পারিনি। এটা আমি ঘি দিয়ে তারপরে এখানে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি একটু দিয়ে তারপরে এটাকে ভালো করে ভেজে আমি ফোড়নটা দিয়েছি। আমি ফোড়নটার কথা বলি, এটাকে এনে 1 চামচ ঘি দিয়ে তারপরে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি ভেজে এখানে ফোড়নটা দিয়েছি। আমার খিচুড়িটা প্রায় রান্না হয়ে গেছে। এখন যেরকম আছে এটা একটু ভেজা ভেজা ঠিক এরকমই থাকবে। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। ঘির ফ্লেভারটা পুরো খিচুড়িতে আসবে। এটা যে কী পরিমাণ ফ্লেভার লাগে। আর নামানোর আগে আমি এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। তো আপনারা যারা নিরামিষভোজী আপনারা কিন্তু চাইলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে এই খিচুড়িটাকে করতে পারেন। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিই। এটা ভাজা জিরে গুঁড়ো, আপনারা কিন্তু এই জিরে গুঁড়োটা অবশ্যই দেবেন, আর শেষে যে ফোড়নটা দিলাম সেটাও দেবেন, এতে কিন্তু খুব ভালো লাগে। তো যারা পেঁয়াজ রসুন খান না আপনারা কিন্তু জিরে দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে ফোড়নটা দিতে পারেন, অথবা 2টো শুকনো মরিচ দিয়ে আপনারা ফোড়নটা দিয়ে দিতে পারেন। তো আমার খিচুড়িটা প্রায় রান্না হয়ে গেছে, এখন জাস্ট নামিয়ে নেব। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন।